আপনি কি ভাবছেন যে আমি ঠাকুরমার ঝুলির কিচ্ছা বলতেছি? না না না, কোরআনের কথা। আল্লাহ বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে নির্বাচন করি, যাদেরকে পছন্দ করি, যাদেরকে আমি খুব স্পেশালি ভাবে মহব্বত করি, আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনের নমিনেশন দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি মনে চায় না যে আপনার এই যে বর্তমানে দেখছেন না চিলড্রেন পার্টির একটা রিক্সাওয়ালা হ্যাঁ নমিনেশন কিনতে, পেপার কিনছে নি বেচারা জুলাই যুদ্ধ ছিল, মাশাআল্লাহ, কিন্তু ভালো কথা, অসুবিধা নাই। তো একজন রিক্সাওয়ালাও যদি এমপি হওয়ার শখ থাকে, শখ জাগে, সে যদি নমিনেশন নিতে পারে, আশা করে, তাহলে আপনার সন্তানটাকে তথাকথিত নমিনেশন নয় বরং কোরআনের নমিনেশন আমরা আমাদের সন্তানদেরকে নিতে চাই। কথা ঠিক না ঠিক? আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর, 9 পারা হিফজ কমপ্লিট, আলহামদুলিল্লাহ। 6 বছর মুখস্থ করছে 9 পারা। ছেলের বছর হইল 7.5 বছর, পড়ছে হইল 8 পারা। ঘটনা চক্রের ছেলে মেয়ে ছেলের পিছনে হলাইয়া দিছে। ছেলে ঘরে টাঙ্গাইল, কাছে না দূরে, নিজে খায়, নিজে খায়, বোর্ডিং এর মধ্যে থাকে। দেখেন 7.5 বছর বয়সের কি বয়স হয়েছে, কিন্তু পড়ার জন্য আমরা আমাদের সন্তানকে দূরে রেখেছি। ভালোভাবে পড়ুক, সন্তানের ভালোর জন্য আমরা আমাদের কষ্ট বুকে চাপা দিয়ে, সন্তানের মহব্বত বুকে চাপা দিয়ে রাখছি। বাজান, যদি এরকম না রাখতে পারি তাহলে হবে না, হবে না, হবে না। এই জন্য দিল থেকে সন্তানের মহব্বত দিনের জন্য বের করতে হবে, দিনের জন্য। আপনি কি ভাবছেন আপনার সন্তানকে দিন না শিখাইলে কি হবে? দিন না শিখাইলে কি হবে? আল্লাহু আকবার। আমি যদি সারা রাত বলি শেষ হবে না, শেষ হবে না। আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন, আজকে আমি নরম ভাষায় কমু না, একটু শক্ত ভাষায় কমু, আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? আর এটি তো নরম ভাষার কথা না, এটি তো শক্ত ভাষার কথা। বাহিরের লোকেরা শুনতেছে কিনা আমি জানি না, কিন্তু এখানে যারা আছেন, আমি এত এই যে মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না বাজান, আমার মুখে মানে তিতা, চিরতার চাইতেও তিতা কথা বের হয়, মিষ্টি কথা নাই। মিষ্টি কথা খাওয়ার এখন টাইম আছে নাকি? হ্যাঁ, মিষ্টি ওয়াজের টাইম এখন আছে নাকি? সমাজের মানুষ, মানুষের দিল পয়সা গেছে, এখন এত মিষ্টি কথা বলে কি কাজ হবে নাকি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়, কাজ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটু ভালোভাবে, কঠিন ভাবে বলতে হয়। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কি মিষ্টি কথা বলছে নাকি একটু কড়া কথাও বলছে? বলছে কিনা? কথা হয় না, বলছে কিনা? বলছে। যেমন ধরেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবারে কোন প্রকারের উযর ছাড়া মসজিদে নামাজ না পড়ে, জামাতে নামাজ না পড়ে, আমার মনে চায় আমি তাদের বাড়ি ঘর জ্বালায়া দিই। আচ্ছা, এই কথাটা কি নবীজি খুশি হইয়া বলছে? আমার না মনে চায় যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, আমি তাদের বাড়ি ঘর জ্বালায়া দিতে চাই। এইভাবে মানে মিষ্টি মিষ্টি ভাবে বলছে নাকি রাগান্বিত হইয়া বলছে? আমার মনে চায় যুবকদেরকে আমি বলি, যুবক তোমরা লাকড়ি সংগ্রহ করো, যারা মসজিদে এসে নামাজ পড়ে না, আমার মনে চাই তাদের বাড়ি ঘর আমি জ্বালায়া দিই। এটা দিনের মধ্যে অনেক কষ্ট নিয়ে এই কথাটা বলেছেন। কথা ঠিক না বেঠিক? আমার নবী যদি এইভাবে কষ্ট নিয়ে কথা বলতে পারেন, আমরা কেন উম্মতের দরদ ভিতরে রাইখা কষ্ট নিয়ে কথা বলতে পারবো? কেন পারবো না? কেন খালি মিষ্টি মিষ্টি ওয়াজ হবে? কেন মিষ্টি ওয়াজ হবে? আপনারা ভাবছেন খুব সহজ। নবীজি বলছেন লাইসা মিন্না, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআন সহি করে পড়ে না, নবী বলেন সে আমার উম্মত না। এবার লন খেলা, এবার লন খেলা। নবীজি বলতেছে যে শুদ্ধ করে কোরআন পড়ে না সে আমার কিনা। কথা বলেন, সে আমার কিনা? চিন্তা করছেন কথাটা কত বড় কঠিন কথা? আপনারা কি কল্পনা করছেন কোনদিন যে শুদ্ধ করে কোরআন পড়ে না সে আমার উম্মত না? এটা তো স্পষ্ট হাদিস, উলামায়ে কেরাম উপস্থিত আছেন, এটা স্পষ্ট হাদিস। সুতরাং আমাদের শুদ্ধ করার দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? শুদ্ধ করে পড়তে হবে এবং পড়তেই হবে। এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো কি নাই। আপনি যা কিছু হন, আপনি এমপি হন, মন্ত্রী হন, অমুক সাহেব তমুক সাহেব, ব্যবসায়ী, বিজনেসম্যান, নেতা, খেতা, কর্মী, যা হন না কেন, যদি কোরআন সহি করে না পড়তে পারেন, আপনি মানুষ তো না, ওই মানুষের কাতারেও না। মানুষের কি না? কথা হয় না। মানুষের কি নাই? কাতারে নাই আপনি। নবী বলেন আমার উম্মত না, আল্লাহ বলে সে আমার বান্দা না।
আল্লাহ বলে যে কোরআন সহি করে পারে না সে আমার বান্দা না। আপনি কি মনে করছেন? হ্যাঁ, কঠিন ব্যাপার, কিন্তু কঠিন ব্যাপার। শোনেন, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগলেও কিছু করার নাই। আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দিয়ে থাকেন, মৌলিক দিন শিক্ষা, সবাইকে আলেম বানানো ফরজ না, সবাইকে হাফেজ বানানো ফরজ না। বাজান যদি আলেম হাফেজ বানাইতে পারেন, চান কপাইলে শোনায় সুহাগা, এটা ভালো। একজন আলেমের বাবা হলেন, একজন হাফেজের বাবা হলেন, এটা তো শোনায় সুহাগা। কিন্তু যদি আপনার সন্তানকে যদি মৌলিক দিন শিক্ষা না দেন, যতটুকু ফরজে আইন এতটুকু শিক্ষা যদি না দেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, অভিযোগ দায়ের করবে আল্লাহ তাআলার কাছে। আপনি মনে করতেছেন হুজুর মনে হয় বানায় বানায় কথাগুলো বলতেছেন, জি না, প্রমাণ নেন। কোরআনে কারীমের 22 নম্বর পারার, হাফিজে কোরআন শরীফের 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আহজাবের 66, 67, 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। জীবন বড় মিষ্টি মিষ্টি কথা শুনছেন। 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আপনি যদি আপনার সন্তানকে শুধু ইঞ্জিনিয়ার বানান, শুধু ডাক্তার বানান, কোন এমবিবিএস, এফআরসিএস মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি, এফআরসিএস পাস করাইছেন, অনেক ডিগ্রি হাসিল করাইছেন, কিন্তু মৌলিক দিন শিক্ষা দেন নাই, মৌলিক দিন শিক্ষা অর্জন করে নাই, তাহলে এই সন্তান আপনার না। আমার বাবা, আমার মা, আমার মুরব্বী, আমার নেতা, আমার চাচা, আমার মুরব্বী যারা ছিল, এরা সবাই আমাকে পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করেছে, ভুল পথে পরিচালনা করেছে। তাদের উচিত ছিল আমাকে আলিফ বা তাসা শিক্ষা দেওয়া, তাদের উচিত ছিল মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই জাতীয় যত মাদ্রাসা আছে, ওই সমস্ত মাদ্রাসার মধ্যে মৌলিক দিন শিক্ষা অর্জন করানো তাদের উচিত ছিল। কিন্তু তারা এগুলো শিক্ষা দেয় নাই। তারা শিক্ষা দিয়েছে সুদের ক্যালকুলেশন, তারা শিক্ষা দিয়েছে হাট্টিমা টিম টিম মাঠে পারে দিন, তো তাদের কপালে 2টা শিং। এগুলো হইলো মিথ্যা কথা, কথা হয় না, মিথ্যা না সত্য? আচ্ছা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কপালে 2টা শিং। আচ্ছা, কপালে 2টা শিং ওয়ালা তো প্রাণী গরু ছাগল এগুলা, তাই না? গরু ছাগলকে ডিম দেয়নি, কথা কয় না? গরু ছাগলকে ডিম দেয়, তাহলে এটা কি হাসা না মিছা? মিথ্যা কথা না এগুলা, এগুলো বোঝার বিষয়। আপনারা বলেন আপনার কি স্কুল মাদ্রাসা স্কুলের বিরোধিতা না? স্কুলের বিরোধিতা করে না, স্কুলে আপনার সন্তানকে পড়ান, কিন্তু আপনার সন্তান যদি মৌলিক দিন শিক্ষা অর্জন না করে আল্লাহর ভয় তৈরি হবে না। মৌলিক দিন শিক্ষা অর্জন না করলে তার দিলের ভিতরে আল্লাহর ভয় আসবে না। আর আল্লাহর ভয় যদি না আসে, বড় শিক্ষিত হওয়ার পরে চাইল চুরি, ডাইল চুরি, তেল চুরি এগুলা করবে, বাথরুম চুরি, রাস্তা চুরি করবে। কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে ডক্টর হয়ে গেছে, সে বড় চাকরিজীবী হয়ে গেছে, সে বড় কন্ট্রাক্টর হয়ে গেছে, কিন্তু তার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, তখন সে 3 ইঞ্চি রাস্তা ডালাইয়ের বদলে 1.5 ইঞ্চি দিয়ে 1.5 ইঞ্চি খাবে না। কারণ তার ভিতরে কি আছে? আল্লাহ। তার ভিতরে কি আছে? আল্লাহ, আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে তো এই জাতীয় অপরাধ, তেল চুরি, চাইল চুরি, ডাইল চুরি, রাস্তা চুরি, বাথরুম চুরি, কালভার্ট চুরি এগুলো করবে। বাথরুম চুরি হুজুর কেমনে করে? মনে করেন বাজারের মধ্যে বাথরুমের বাজেট হইলো 3টা অথবা 4টা বাথরুম করতে হবে, এটা বাজেট। 2টা বাথরুম করতে 2টা খায়া বই। একটা ব্রিজের মধ্যে একটা ব্রিজ করবে, বলছে যে 500 বস্তা সিমেন্ট কাজে লাগাইতে হবে, হেতে 300 বস্তা কাজে লাগায় 200 বস্তা পকেটে। হয় কি হয় না? আমাকে বাংলাদেশে নাই এরকম, বাংলাদেশে তো নাই ওই সব একবার আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ সব। কথা ঠিক না বে ঠিক? মহতারাম হাজরিন, এগুলা কেন হয়েছে? তার ভিতরে আল্লাহর ভয় নাই, যার কারণে বেগম পাড়ায় বাড়ি বানায়। আল্লাহর ভয় যদি থাকতো এগুলো জীবনেও করতো না। মহতারাম হাজরিন, এই জন্য বলতেছিলাম যে আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান কি সমস্যা, কি মামলাটা করবে একটু দেখেন। কোরআনে বলছে, এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছে,
আমি যদি ভুল করি উলামায়ে কেরাম আমাকে ডেকে নিবে, আমাকে শুধরে দিবে। কোরআনে কারীমের স্পষ্ট কথা, তাফসীরের কথা না, তো সরাসরি কোরআনের আয়াতের তরজমা এগুলো। ক্বালু রব্বানা, তারা বলবে হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের মুরব্বিরা আমাদেরকে ভুল পথে পরিচালনা করছে। ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করছে আমাদের বাবা মা, আমাদের মুরব্বিরা। আপনারা বলেন আপনাদের তুলনায় আপনাদের বাবা মারা মুরব্বি কিনা? কথা কয় না। এবং আপনারা আপনাদের সন্তানদের তুলনায় মুরব্বি কিনা? আপনাদের সন্তানরা যদি মৌলিক দিন শিক্ষা না দেন, তাহলে ওরা আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করছে আমাদের বাপ মা, সুতরাং কি করবেন? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। এই শুনেন, সবাই শুনেন, এইদিকে এবার শুনেন। তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন। দিআফাইনি মিনাল আযাব, আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন। জোরে বলেন বাজান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দিআফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দেন। কারা বলবে? যারা দিন শিক্ষা করবে না, তারা তাদের বাপ মার বিরুদ্ধে ডাবল শাস্তি চাইবে। কার কাছে? কথা কয় না, কার কাছে? ওয়াল আনহুম, এরপরে আবার বলতেছে ওয়াল আনহুম, আল্লাহ তুমি তাদের উপর লানত করো। লানত, গজব পড়ে না? গজব বলে না, তোর উপরে গজব পড়ুক, ঠাডা পড়ুক, বলে কি বলে না? দেখেন, ওয়াল আনহুম, আল্লাহ তুমি তাদের উপর লানত ফলাও। লানান কাবীরা, বড় লানত, সর্বোচ্চ বড় লানত আল্লাহ আমার বাবা মায়ের উপরে তুমি দাও। আল্লাহর কাছে এই কথা বলবে। এখন আল্লাহর কথা সত্য না বান্দার কথা সত্য? আপনারা ভাবতেছেন আমার বাবা আমার সন্তানকে এত আদর করেছি, এত মহব্বত করেছি, এখন আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলবে? পসিবল, এটা হতেই পারে না। আমি বলি জিনা, এটাই হবে, এটাই হবে। কোরআন বলতেছে এটা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মিয়া মনে করছেন কি এরকম হবে না? কেন? অবশ্যই এরকম হবে। শুধু তাই নয়, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, ভেগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল, ভেগে যাবে, পলায়ন করবে, দূরে চলে যাবে। স্বামী স্ত্রীকে দেখে ভেগে যাবে, স্ত্রী স্বামীকে দেখে ভেগে যাবে। কেন ভাগবে? কেন পলায়ন করবে? যাতে করে নেকি চাইতে না পারে। কাল কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে, কিছু নেকি পাইলেই সে জান্নাতে চলে যাবে। সে তার বাবার কাছে গিয়ে বলবে, বাবা ও, আমার কিছু নেকি হইলেই আমি জান্নাতে যেতে পারি, আপনি আমাকে কিছু নেকি দেন। বাবা বলবে, কে তুমি? আরে আমি আপনার সন্তান অমুক জয়, আমি আপনার সন্তান দীপু, অপু, সবুজ, গম্বুজ, আছে না নাই? আরে সুন্দর একটা নাম পর্যন্ত রাখতে পারেন, আছে না নাই? আর মেয়েদের নাম ইষ্টি, বৃষ্টি, ইতি, প্রীতি, কে খাদিজা, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম।